নামাজের পর সম্মিলিত মুনাজাত সম্পর্কে জানতে চাই। ইমাম মালিক বলেছেন যে কানু ইয়াখলুনা কুল্লু রাজুলিন ইয়াখলু বিনাফসিহি বাদা আল-ইনসিরাফ মিনাস সালাহ। সাহাবায়ে কেরাম তাদের অভ্যাস ছিল সালাম ফিরাবার পরে প্রত্যেকে পার্সোনাল জিকিরে লেগে যেতেন, আর সামষ্টিক কোনো ইবাদত সালাম ফিরাবার পরে আর নাই, কোনো দলবদ্ধ মুনাজাত নাই, দলবদ্ধ কিছুই নেই। এখন ব্যক্তিগতভাবে সবাই জিকির আজকাল শুরু করবে। এই জন্য মুহাদ্দিসিনরা সবাই সালাম ফিরাবার পরে কি করতে হবে? বাবু জিক্রে বাদাস সালাহ, সালাতের পর জিকিরের জিকিরের অধ্যায়। হাদিসের কিতাবগুলি খুলুন, দেখবেন বাবু জিক্রে বাদাস সালাহ, সালাতের পর জিকির, সালাতের পর সম্মিলিত মুনাজাত না। এখন সালাতের পর কি করতে হবে কোরআনেও প্রসঙ্গটি এসেছে। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন যে সালাত শেষে কি করবা। আল্লাহ বলছেন সূরা নিসার 103 নম্বর আয়াত, ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন সালাত শেষ করেছো এখন আল্লাহ জিকির করো। কি করো? জিকির করো। দাঁড়ানো হলে দাঁড়িয়ে জিকির করো, বসা হলে বসে জিকির করো, শোয়া হলে শুয়ে জিকির করো, যেমনে থাকো সালাম ফিরাবার পরে এখন দায়িত্ব কি তোমার? জিকির করা। সেই জিকিরগুলি নবীজি করেছেন। কি জিকির? সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ 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 3 বারে জিকিরটা করেছেন। দ্বিতীয় জিকির করেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তৃতীয় জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। চতুর্থ জিকির করেছেন আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পঞ্চম জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু। এই যে লম্বা একটা জিকির, এটা করেছেন। তারপর ষষ্ঠ জিকির করেছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সপ্তম জিকির করেছেন আয়াতুল কুরসি। সপ্তম জিকির করেছেন 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। অষ্টম জিকির করেছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এগুলি এক একটা জিকির এত বড় ফজিলতপূর্ণ। আয়াতুল কুরসি সম্বন্ধে বলছেন যে মান করা আয়াতুল কুরসি দুবারা সালাওয়াতুল মাকতুবাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত। 5 ওয়াক্ত ফরজের পরে পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার বাকি হলো শুধু মৃত্যুটা। মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। তাবারানী riwayate এসেছে কানা বিজিম্মাতিল্লাহি হাত্তা সালাতিল উখরা। আয়াতুল কুরসি যে 5 ওয়াক্তের পরে পড়বে সে আগামী নামাজ আসা পর্যন্ত আল্লাহর হেফাজতে, আল্লাহর জিম্মাদারিতে থাকবে। সুবহানাল্লাহ। আবার 100 তাসবিহ যেটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34, এটার ব্যাপারে এসেছে গুফিরাত লাহু যুনুবু ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর। সমুদ্রের ফেনা সমান হলেও তার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এই বিশাল বিশাল ফজিলতের জিকিরগুলি থেকে আমরা বঞ্চিত হয়েছি। কি দিয়া? ওই আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। যেখানে কোনো বেদাত আসবে সেখানে সুন্নত উঠে যাবে। সুন্নতের বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি বেদাতের কারণে। এটা কোনো স্থান নাই। দলিল দিছে ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, আবার ইজা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দুহুম। হ্যাঁ, ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, সেটা হলো এই দোয়াগুলি, এই পার্সোনাল দোয়াগুলি, পার্সোনাল জিকিরগুলি। এগুলো জিকির আছে, দোয়া আছে, তাসবিহ আছে, তাহমিদ আছে, তাহলিল আছে, সব কিছু আছে। এগুলি কবুল হয়। বেদাত কখনো কবুল হয় না। দোয়া সব জায়গায় আছে, হাত তোলা সব জায়গায় নেই। গাড়িতে উঠার সময় দোয়া আছে কিন্তু হাত তোলা নেই। দোয়া থাকলে কেবল হাত তোলার কোনো প্রয়োজন নেই। এখন গাড়িতে আপনি যদি গাড়িতে উঠার সময় যদি হাত তুলে দোয়া শুরু করে দেন, চাকার তলে পড়েই তো মারা যাওয়ার একটা আশঙ্কা। আবার গাড়িও ফেল করবেন, গাড়িও লাগাবে এই লোকে মরে যা দিছে, কত করে শেষ করবো, গাড়ি ছাড়ো। ঠিক না বেঠিক? আবার টয়লেটে যাওয়ার সময় তো দোয়া আছে, সেখানেও যদি বতাটা থুইয়া আল্লাহুম্মা আমিন কই এভাবে দোয়া শুরু করে দেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এইভাবে শুরু করেন, বিশ্বাস তো নাই কোন সময় ওইটা শুরু হয়ে যায় যেভাবে আরম্ভ হয়েছে। এরপরে টয়লেট থেকে আবার বাইরে হওয়ার সময় দোয়া আছে, ওখানে যদি আবার লোটা বদনা থুইয়া আবার এইভাবে হাত তোলেন, তাহলে এইভাবে মুখে মুছতে গেলে, বাম হাত মুছতে গেলে তো মুখেরও সমস্যা। সব জায়গায় হাত তোলার না, কিন্তু সব জায়গায় কি আছে? দোয়া আছে।